নমস্কার, কেমন আছেন সবাই? মানসীর দিনলিপির নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাই। সকলে ভগবানকে একবার দর্শন করে নিন। আমরা এগ ডেভিলও খাই, আবার ভেজিটেবিল চপও খাই। এই দুটোকে যদি একসঙ্গে বানিয়ে ফেলি, যদি একসাথে দুটোকে মিশিয়ে এগ ভেজিটেবিল চপ নাম রাখা হয়, তাহলে কেমন হয় বলুন তো? এখানে আমি নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ ডিম, একটা গোটা গাজর আর নিয়েছি একটা বিট। কড়াইতে সর্ষের তেল গরম করে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা বিট আর গাজরটা। এগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো বেশ কিছুটা আলু সিদ্ধ। আবারও আমি এগুলো সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কিছুটা ভাজা মশলা। ভাজা মশলা দিয়েও আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা ময়দা, যাতে এটা একটু আঁটো-সাঁটো হয়। এখানে আমি ব্যাটারের জন্য নিয়ে নিলাম ওই 2-3 চামচি মতন চালের গুঁড়ো আর 2 চামচ মতন ময়দা। স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি বিটের ওই পুরটা আর ডিমগুলো হাফ হাফ করে রেখেছি। ঠিক এইভাবে আমি পুরের সঙ্গে ডিমটা মাঝখানে রেখে এইটা গড়ে নেব। এরকমভাবে আমি সমস্ত চপগুলো গড়ে নিয়েছি। এখানে সর্ষের তেল গরম করে চপটা একটু শুকনো ময়দায় কোট করে ব্যাটারে চুবিয়ে তারপরে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার এগ ভেজিটেবিল চপ। সন্ধ্যাবেলায় এরকম চপ হলে সন্ধ্যাটা বেশ ভালো জমে যায়।